নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে করলা বেগুন দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করব। শীত শেষ হয়ে গেছে, গরমকাল শুরু হয়ে গেছে, আর এটা খেতে কিন্তু দারুণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে। তো এই রেসিপির জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলেই আগের থেকে কেটে রাখা করলা দিয়েছি, লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। তারপরে বেগুন দিয়ে দেবো। বেগুন করলার চাইতে একটু কম আছে। করলাটা আমার 200 গ্রাম আর বেগুন হচ্ছে 150 গ্রাম মতন। এবার দিয়ে একটু নেড়ে নেব মিডিয়াম ফ্লেমে। 3 থেকে 4 মিনিট আমি নেড়ে নেব এইভাবে। এবার দিয়ে দেবো হলদি পাউডার ছোটো চামচের হাফ চামচ আর স্বাদ মতো নুন দিয়ে আবারও নেড়ে নেব মিডিয়াম ফ্লেমে। 1 থেকে 2 মিনিট আমি এইভাবে ফ্রাই করে নেব। এবার লিডটা লাগিয়ে দেবো লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য। ততক্ষণে একটা মশলার বানিয়ে নেব। রসুন দিয়েছি আমি 10 থেকে 12টা রসুন, আর সঙ্গে কাঁচা লঙ্কা 5 থেকে 6টা, আর 1 চামচ সর্ষে। একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার যে লিডটা লাগিয়ে রেখেছিলাম, লিডটা খুলে এই পেস্ট আমি দিয়ে দেবো, বেটে রাখা পেস্ট দিয়ে এবার নাড়াতে হবে মিডিয়াম ফ্লেমে। 3 থেকে 4 মিনিট কিন্তু এইভাবে বারে বারে নাড়াতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আর একটু জল ঢেলে দেবো। গ্রাইন্ডিং জারে একটু মশলা লেগেছিলো, তাই একটু জল ঢেলে ওই জলটা দিয়ে দিয়েছি কড়াইতে। এবার কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আবারও নাড়াবো। আবারও 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াবো। এবার লিডটা লাগিয়ে দেবো লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে লিডটা সরিয়ে দেখুন আমাদের ঝোল কিন্তু টেনে গেছে আর করলাও সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে নেব। একটু নাড়ানোর পরে এবার একটা প্লেটে তুলে নেব। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে ফেলবেন। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো। ধন্যবাদ।